হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সো এটা হচ্ছে আমাদের কক্সবাজার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ছিল ঢাকা টু কক্সবাজার ভ্রমণ, আর প্রথম দিন কোথায় কোথায় ঘুরলাম, কোন হোটেলে উঠেছিলাম। বাট দ্বিতীয় পর্বে থাকতেছে আমরা কিভাবে মেরিন ড্রাইভ যাব, আর মেরিন ড্রাইভ যেতে আমাদের কত টাকা ভাড়া লাগবে, পাটুয়ার টেক, ইনানি, হিমছড়ি, আমরা এগুলো কিভাবে ঘোরাঘুরি করব। তারপর আরো রয়েছে রাতের বেলা আমরা বানসান ঘুরতে যাব আজকে পর্বে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় পর্বে আর কি। তো আমরা ডলফিন মোচুর থেকে অলরেডি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি গাইস। আর আমাদের সর্বপ্রথম যাব হচ্ছে আমরা হিমছড়ি পাহাড়ে, আর আমাদের হিমছড়ি পাহাড়ে যেতে সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময়। তো গাইস সবাই ভিডিওটি দেখুন আর উপভোগ করুন, কত সুন্দর জায়গা মেরিন ড্রাইভ। গাইস, যে কেউ কক্সবাজার ঘুরতে যান না কেন, তো অবশ্যই মনে করে মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি, পাটুয়া টেক অবশ্যই ঘুরে আসবেন। তো গাইস মেরিন ড্রাইভ কত সুন্দর ভিউ দেখুন, একদিকে পাহাড় একদিকে সমুদ্র, তো অসাধারণ ভিউ গাইস। আর হচ্ছে জিপি করে গেলে তো মজা আলাদা, খুবই বাতাস, আর হচ্ছে সাথে বক্সে গান শুনলে তো খুবই আনন্দ ফিল করা যায় গাইস। তো দেখুন কত সুন্দর ভিউ। আর হচ্ছে আপনারা যখনই যান না কেন অবশ্য জিপ ভাড়া আপনাদের থেকে 2500 থেকে 3000 টাকা নিবে আর কি। তো দাম দর করে নিলে আরো কমেও পেতে পারেন, বাট সিজনে একটু বেশি থাকবে আর কি, আর অফ সিজনে এরকম থাকে আর কি। আর 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন জিপ, আর এক জিপে প্রায় 14 থেকে 15 জনের মতো উঠতে পারবেন বড় জিপে নিলে আর কি। আর ছোট জিপে আপনার 8 থেকে 9 জন উঠা যায় মেবি। তো অবশ্যই যে কেউ ঘুরতে গেলে জাস্টিফাই করে নেবেন, তাহলে অনেক ভালো হবে আপনাদের জন্য। তো আমরা এখন যাচ্ছি হিমছড়ির দিকে, আমাদের হিমছড়ি যেতে আর কিছু সময় লাগবে গাইস। তো কি সুন্দর ভিউ, এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র, তো অসাধারণ ফিল গাইস। তো কেউ যদি কখন কক্সবাজার গিয়ে থাকেন অবশ্যই মেরিন ড্রাইভ ঘুরে আসবেন, আর তাও যাবেন জিপে করে, তাহলে একটু বেশি মজা পাবেন গাইস। ফাইনালি গাইস প্রায় আমরা হিমছড়ি চলে এসেছি। সো আমাদের জিপ এখানে রাখবো, আমরা এখানে জিপ রেখে আমরা পাহাড়ে চূড়া উঠবো হেঁটে হেঁটে। আর আমাদের সামনে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিব। আর আমাদের জনপ্রতি টিকিট কত টাকা, বাট আগে 35 টাকা ছিল, বাট এখন কত এখন আপনাদের ভিতরে গিয়ে দেখে দেবো। আর এখানে লেখা আছে তো হিমছড়ি পাহাড় এন্ড ঝর্ণা, ছাটে একটি ছোট ঝর্ণা রয়েছে, আপনাদের ঝর্ণাটাও ঘুরে দেখাবো গাইস। তো কেউ হিমছড়ি গেলে এখানে দোকান আছে বাচ্চাদের প্যান্ট শার্ট, তারপর হচ্ছে চকলেট, আচার, আর অনেক কিছু আছে ইত্যাদি। তো চাইলে আপনারা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। তো দাম এখানে একটু সামান্য বেশি আর কি বার্মিস মার্কেটের তুলনায়। তো আপনারা চাইলে ভালো লাগলে এখান থেকে কিছু নিতে পারেন। তো সামনে হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, তো আমরা ওখানে গিয়ে টিকিট কাটবো, আর আমাদের টিকিট কত টাকা পড়বে আপনাদের সাথে শেয়ার করবো গাইস। তো প্রায় আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। তো সামনে হচ্ছে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। তো আমরা টিকিট কেটে নিলাম, তো টিকিট কেটে আমরা প্রবেশ করলাম, আর আমাদের টিকিট জনপ্রতি 35 টাকা করে নিয়েছিল। আর হচ্ছে গাইস এদিকে ঝর্ণা, আর সামনে সিঁড়িটা পাহাড়ে ওঠার রাস্তা আর কি। তো আমরা ফার্স্ট অফ অল পাহাড়ে উঠবো, পাহাড় থেকে ঘুরে এসে পরে ঝর্ণায় যাবো গাইস। তো আমরা এখন পাহাড়ে উঠতেছি। গাইস আমরা এখন সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ে চড়ে উঠবো, আর হিমছড়ি পাহাড়ের উচ্চতা হচ্ছে প্রায় 300 ফিটের মতো আর কি। আর আমরা এখন 300 ফিটের মতো উচ্চতায় সিঁড়িতে করে হেঁটে হেঁটে উঠবো। আর আপনার ওঠার সময় একটু কষ্ট হবে সামান্য, বাট যারা সীতাকুণ্ড ঘুরতে গিয়েছেন তাদের কাছে তেমন উঁচু মনে হবে না, কারণ এর থেকে অনেক উঁচু সীতাকুণ্ডের পাহাড়। তুলনামূলক ভাবে এখানে একটু অল্পই কষ্ট, কারণ সিঁড়ি রয়েছে। সীতাকুণ্ড পাহাড়ে তুলতে অনেক জায়গায় প্রায় সিঁড়ি নাইকা হেঁটে হেঁটে উঠতে হয় মাটির উপর দিয়ে, তো ওদিকে বেশি কষ্টকর। তো এই তুলনায় এদিকে একটু প্লাস পয়েন্ট আর কি। আর একটু
একটি সিঁড়ির লাইনে আর কি, এদিকে এক সিরিয়াল উঠতেছে আর সিরিয়াল নামবে আর কি গাইস। তো হাঁটতে হাঁটতে আমার ক্লান্ত হয়ে গেছে আর কি, বাট আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে গেছি। আমাদের উঠতে প্রায় 2-3 মিনিটের মতো সময় লাগবে। তো ফাইনালি প্রায় উঠে গিয়েছি। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। তো প্রথম স্টেপ মোটামুটি সুন্দর স্পেস, আর এখানে ছবি তোলার মোটামুটি ভালো সুন্দর সুন্দর স্পট রয়েছে। তো গাইস এখানে সবাই টুকটাক ছবি তুলে আমরা চলে যাবো সামনে, আর সামনে গিয়ে সামনের জায়গাটা কিরকম তো আপনাদের সাথে ঘুরে দেখাবো গাইস। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, তো আমরা উপরে গিয়ে ছবি তুলবো আর কি। আর এখানে একজন রাস্তা ব্লক করে ছবি তোলা নিয়ে ব্যস্ত, তো ওনার ছবি তোলার ক্যামেরাম্যান রয়েছে, বাট আমাদের কেউ নেই বলে আমরা ছবি তুলতে পারলাম না গাইস, সো ব্যাড লাক। তো আমরা প্রায় উপরে উঠে গিয়েছি গাইস। গাইস হিমছড়ির সবচেয়ে উপরে এটা হচ্ছে, এখান থেকে আপনার মোটামুটি পুরো বিচটা দেখা যায়। তো এখান থেকে হিমছড়ির মূলত সৌন্দর্য যেটা আর কি, পাহাড় থেকে পুরো সমুদ্রটাকে দেখার অনুভূতিটাই অন্যরকম। তো আপনি দেখাচ্ছি সামনেই থেকে দেখা যাবে আর কি। সো গাইস দেখুন কত সুন্দর সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু হাঁটতে হাঁটতে দিকে আসলাম ছবি তোলার জন্য। আমাদের মোটামুটি ছবি তোলা শেষ। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে পরে আমরা চলে যাব ইনানির উদ্দেশ্যে আর কি গাইস। তো আমরা নিচে চলে যাব কিছুক্ষণের মধ্যে, নিচে গিয়ে আপনার সাথে সবকিছু শেয়ার করবো গাইস। গাইস চাইলে হিমছড়ি থেকে ঘুরতে গেলে এই স্পটের নিচে জায়গাটা গিয়ে কেউ ছবি তুলতে পারেন। এখানে ছবি তোলার জন্য একটা ভালো প্লেস রয়েছে। সো আমি নিচে গিয়ে এখন সবাই আমরা কিছু ছবি তুলবো আর কি। জায়গাটা নিরিবিলি, বসে আড্ডা দেওয়ার মতো বেস্ট জায়গা বলা যায়। আর অপোজিট পাশে পাহাড়টা খুবই সুন্দর, বাট আকাশে মেঘ ছিল আপ আর কি মূলত। আর হচ্ছে সবুজ, পুরো সবুজে ঘিরে পাহাড় চারোদিকে। তো খুবই সুন্দর অনুভূতি গাইস। তো আমরা এখন নিচের দিকে নামছি গাইস। নিচে নেমে আমরা চলে যাবো ঝর্ণায়। তো সবাই তাড়াতাড়ি করে নামছি, কারণ আমাদের সময় শর্ট, কারণ আজকে বিকেলের মধ্যে আমাদের ইনানি প্লাস পাটোটাই ঘুরে শেষ করতে হবে। তো আমরা নেমে এদিকে চলে যাচ্ছি, এদিকে হচ্ছে ঝর্ণা আর কি মূলত। তো আমরা এখন ঝর্ণায় গিয়ে দেখাবো হিমছড়ি ঝর্ণা পানি কিরকম আছে আপনাদের সাথে। গাইস ফাইনালি আমরা হিমছড়ি ঝর্ণায় চলে আসলাম। সো দেখুন হিমছড়ি ঝর্ণায় পানি খুবই কম কিন্তু, বাট মোটামুটি সুন্দরই বলা যায়। এখানে 12 মাসই পানি প্রায় এরকম থাকে। আমি প্রায় কক্সে যতবারই গিয়েছি না কেন, যখন হিমছড়ি ঘুরতে যাই তখনই দেখি পানি কমই থাকে। তাও মনে সুন্দর জায়গায়, যারা ফার্স্ট টাইম যাবেন তাদের কাছে ভালোই লাগবে আর কি। তো আমি প্রায় কয়েকবার গিয়েছি, এই জন্য আমার কাছে একটু অন্যরকম লাগে। তো আমরা ফার্স্ট অফ অল ইনানি না গিয়ে প্রথম চলে যাব গাইস পাটুয়ার টেক ঘোরা শেষ করে আসার সময় ইনানি হয়ে আসবো আর কি। আর গাইস এটা হচ্ছে কক্সবাজার 120 কিলোমিটার সমুদ্র সৈকত রাস্তা জড়িত আর কি। তো এই দৃশ্যটা সবচেয়ে দেখার মানে অনুভূতিটা অন্যরকম, একদিকে পাহাড় একদিকে সমুদ্র। তো গাইস এটা এখানে যে কেউ না যাবে তো তারা এটা অনুভূতি বুঝতে পারবে না, যারা যাবে তারাই অন্য বুঝতে পারবে কত সুন্দর জায়গা। তো আমরা এখন এখানে চেকপোস্ট আছে গাইস একটা, হ্যাঁ, তো কেউ গেলে অবশ্যই চেকপোস্টে এখানে গাড়িতে বসে যাবেন। এখানে বিজিবিরা গাড়ি চেক করে আর কি, যে ব্যাগে মানে গাড়িতে কোনো অবৈধ কিছু আছে নাকি, কারণ সামনে হচ্ছে টেকনাফ হয়ে মায়ানমার থেকে অনেক অবৈধ জিনিস বাংলাদেশে পাচার হয়, এই জন্য এখানে সতর্ক করে দেওয়া হয় আর কি। কেউ অবৈধভাবে কিছু নিলে তাকে এখানে আটকে রেখে মানে ঝামেলা একটা হয় আর কি মূলত, মানে এদিকে চেকচুক করা হয় মূলত। তো গাইস সানসেটটা দেখুন কত সুন্দর, সূর্য প্রায় ডুবে যাবে। তো আমরা আগে পাটুয়াটেক যাচ্ছি, পাটুয়াটেক ঘোরা শেষ করে যদি সময় থাকে আমাদের হাতে তাহলে গাইস আমরা ইনানি দিকে ঘুরতে যাব আর কি। তো আমরা প্রায় পাটুয়াটেক এসে পড়েছি, আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, আর প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো সবাই গাড়ির উপরে বসে সবাই আমরা একসাথে সবাই গান গাচ্ছিলাম। তো সবাই খুবই ভালো, দারুণ একটা ফিল ছিল। সো আমরা এখন প্রায় কাছে চলে এসেছি। তো সামনে সুন্দর ভিউ গাইস, সূর্যর সাথে সমুদ্র, মানে ফিলিংস অন্যরকম, কেউ না গেলে এই অনুভূতি বুঝতে পারবেন না গাইস। তো যারা কক্সে যাবেন তারাই আমার মতে ইনানি হিমসে পাটুয়াটেক ঘুরে আসবেন গাইস, মানে না গেলে খুবই মিস করবেন আপনারা।
ফাইনালি গাইস আমরা পাটুয়ারটায় চলে আসলাম। তো সূর্য প্রায় ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি করে চলে এসে আমরা কিছু ছবি তুলবো এখানে। আর হচ্ছে এখানে পাথরগুলো গাইস দেখুন, খুবই পুরানো পাথর দেখতে দেখা যাচ্ছে এগুলো। আর এগুলো হচ্ছে আপনার পাথর ক্ষয় হয়ে গেছে গাইস। আর একটু পর এখানে পানি দিয়ে পুরা তলিয়ে যায়, তলিয়ে যাওয়ার পর আমরা সাথে সাথে উপরে চলে আসি। তো উপরে চলে এসে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আর ইনানিতে যাওয়ার মতো আমাদের সময় নাই, কারণ ইনানি বিচে গেলে এখন অন্ধকারের মধ্যে গিয়ে আমরা ছবি কিংবা ভিডিও কিছু করতে পারবো না। তো আমরা এখন গাড়িতে করে ডাইরেক্ট ডলফিন মুচর চলে যাব। আর ডলফিন মুচর থেকে আমরা একটি অটো করে চলে যাচ্ছি বার্মিস মার্কেটের উদ্দেশ্যে আর কি। বার্মিস মার্কেট আপনারা কেউ যদি কক্সবাজার গিয়ে আচার কিংবা শুটকি কেনাকাটা করতে চান কিংবা আরো অনেক কিছু এখানে পাওয়া যায়, মূলত এটা হচ্ছে বার্মিস মার্কেট। আর তো এখানে থেকে আপনারা আচার শুটকি খুবই কম দামে কিনতে পারবেন। তো আমি এখন যাচ্ছি আপনাদের গিয়ে কোন দোকান থেকে কম দামে কিনতে পারবেন আপনার সাথে এগুলো শেয়ার করবো গাইস। তো গাইস ফাইনালি আমরা বার্মিজ মার্কেট চলে আসলাম। আর আমাদের বার্মিজ মার্কেটে আসতে জনপ্রতি 20 টাকা করে ভাড়া নিবে। আর বার্মিজ মার্কেটে আসার পর পুরান যে বার্মিজ মার্কেট সেটা গাড়িতে ওঠার আগে বলে নিবেন, না হয় নতুন কয়েকটা বার্মিজ মার্কেট হয়েছে তো আপনাদের ওখানে নামাই দিবে। তো এই জন্য আগে সতর্ক হয়ে বলে নিবেন, তাহলে ভালো হবে অনেক। আপনার চাইলে এখানে আংটি, ব্রেসলাইট, চেন অনেক কিছু আছে। তো চাইলে কারো প্রিয় মানুষকে কিনে দিতে পারেন, বাট আমার কোনো প্রিয় মানুষ নেই, জন্য আমি কেনার মতো কিছু নাই আমার। আর এখানে চকলেটের দোকান, এখান থেকে আপনার চাইলে চকলেট নিতে পারেন। আর এই ভাইয়ের থেকে নিলে ভালো জিনিস পাবেন আর কি, খেয়ে টেস্ট করে আনতে পারবেন আর কি। মূলত এখানে যারা শুটকি কিনতে চান, এখানে মানে সব মাছ, মানে যে কোনো মাছের শুটকি, এখানে শুটকি পেয়ে যাবেন। আর দামও কম হবে তুলনামূলকভাবে আমাদের ঢাকার তুলনায় আর কি, কক্সবাজারে আর বার্মিস মার্কেট আর কি। তো আপনার গেলে অবশ্যই জাস্টিফাই করে কিনবেন, তাহলে ভালো হবে আপনাদের জন্য। গাইস আমাদের বার্মিজ মার্কেট থেকে কেনাকাটা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি সুগন্ধা। আমরা এখন সি ফুড খেতে আর কি। তো আপনাদের সাথে শেয়ার করব সি ফুড খেতে, বাট আমি সি ফুড খেতে পারি না। আমার সাথে যারা আছে তারা সি ফুড খাবে আর কি। মূলত আমি সি ফুড খেতে পারি না, মাছ। তো আমরা চলে এসে পড়েছি সুগন্ধা পয়েন্টে। এখানে হচ্ছে রাস্তার দুপাশে সি ফুড পেয়ে যাবেন, আর হচ্ছে পিঠা, ডিম সিদ্ধ, তো অনেক খাবার পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকে কেউ খাওয়া দাওয়া করতে পারেন। সামনে হচ্ছে বিচ, বাট আমরা বিচে যেতে পারবো না, কারণ আমাদের হাতে বেশি কোনো সময় নাই। আমাদের বাস রাত 10টায়, তো এখন বাজে রাত 9টা। তো আমরা তাড়াতাড়ি করে সবাই ঘোরাঘুরি করে চলে যাব বাসে, কারণ একটু বাস চলে আসবে। গাইজ দেখুন কোরাল মাছ, তারপর চিংড়ি, তারপর হচ্ছে কাঁকড়া, অক্টোপাস সব এখানে পেয়ে যাবেন, তাও একবারে যে কিছুক্ষণ আগে উঠে নিয়ে আসে সমুদ্র থেকে, এরকম দেখবেন লড়তেছে। তো এখানে অবশ্যই বিশেষ করে দাম দর করে নেবেন, কারণ না হয় এখানে প্রচুর স্ক্যাম হয়। একটা মাছ আপনার 400-500 টাকা হবে, আপনার থেকে 1200-1300 টাকা কথা বলে অনেক বেশি নিয়ে নিবে আর কি। তো এটা অবশ্যই কথা বলে নিবেন, তাহলে অনেক ভালো হবে আপনাদের জন্য। গাইস এই ছিল আমাদের কক্সবাজার দ্বিতীয় পর্ব ট্যুর আর কি। আর প্রথম পর্ব আপনার সাথে শেয়ার করেছিলাম, এই হচ্ছে দ্বিতীয় পর্ব। আর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কেমন হয়েছে তো সবাই দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন অবশ্যই স্পেশাল কোনো ট্যুর আসতেছে, তো ওই ট্যুর আপনার সাথে শেয়ার করব কিছুদিনের মধ্যে গাইস। আর সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। আর গাইস একটা কথা বিশেষ করে, তো আমি নতুন ভিডিও করতেছি, সময় ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক। সো ভুলগুলো আপনারা আমাকে বলবেন, তো অবশ্যই আমি এগুলো সমাধান করার চেষ্টা করব।